তো সকালবেলা আমি জলখাবার না খেয়ে গাছকে জলখাবার খাওয়াতে চলে আসছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর মিঠু, শুভ সকাল, কেমন আছো তুমি? দেখো আমার বেলকুনি বাগানে আমি জল দিতে চলে আসছি। আর আমার বেলকুনি বাগানে অনেক রকমের গাছ আছে। আর গাছ আমার হচ্ছে বন্ধু, বন্ধু না বন্ধু। তো এই গাছটার নাম হচ্ছে যে কি বলে, মানি প্ল্যান্ট। জানি না এর নাম মানি প্ল্যান্ট কেন। তো আমার তো মানি আমার কাছে থাকে না, এই জন্য আমি এই মানি প্ল্যান্টটা লাগাইছি। আর এই রঙিন গাছের নাম কিন্তু আমি জানি না। বন্ধুরা, তোমরা যদি কেউ নাম জেনে থাকো অবশ্যই বলবা কমেন্টে। তারপর এটাও আমার রঙিন গাছ, এই গাছেরও আমি নাম জানি না। তো আমার বেলকুনিতে এত পরিমাণ গাছ, আমি যে এসে একটু বেলকুনিতে বসবো সেই জায়গাটুকু আর নেই, গাছে গাছে একদম ভরে গেছে। আর এই গাছটার নাম হচ্ছে স্নেক প্ল্যান্ট। এই গাছটা আমি গ্রাম থেকে নিয়ে এসে লাগাইছি, এটা আমার কিনতে হয়নি। তো সব গাছে মানে জল দিয়ে আমার হচ্ছে বড় স্নেক প্ল্যান্টে আমি জল দিব। আর দেখছো বন্ধুরা, আমার বেলকুনির সামনে কি সুন্দর একটা ভিউ। আমার বেলকুনির সামনে কিন্তু অনেক বড় একটা পুকুর। দেখো মিঠু, কি সুন্দর পুকুর দেখছো? পুকুরের জল কিন্তু খাবা না, আমরা টিউবওয়েলের জল খাবো। পুকুরের জলে অনেক নোংরা, এটা আমরা মিনা রাজু থেকে শিখছি। আর আমার সবচাইতে প্রিয় কার্টুন হচ্ছে মিনা রাজু, এই জন্য আমি মাঝে মধ্যে মিঠুর সাথে কথা বলি। আর আমার কিন্তু একটা ছোট্ট মিঠু আছে, তোমাদের ইনশাল্লাহ দেখাবো। আর এই স্নেক প্ল্যান্টটার মানে শিকড় থেকে আবার গাছ বের হচ্ছে, মাশাল্লাহ। এটা মরেই গেছিলো, আমি বাসার ভিতরে রাখছিলাম, পরে যখন মরে যাচ্ছিলো তখন বেলকুনিতে এনে রাখছি, পরে হয়ে গেছে। আর এই গাছটা তোমরা চিনো না কি জানি না, অনেকেই চিনো অনেকেই চিনো না। এটা একটা শাক বলে, বৈথা শাক, বথুয়া শাক। আর এই মাটিটা আমার আব্বার বাড়ির থেকে আমি আনছিলাম বস্তায় করে, পরে এই মাটিতে লাগাইছি, পরে এই শাকটা হয়েছে। মাশাল্লাহ, এই শাকের বিচিটা অন্য টবে আমি বুনে দিব, তারপরে অনেকগুলা শাক হবে, একদিন ভেজে খেয়ে ফেলবো। তারপরে আমি চলে যাচ্ছি আমার এই অ্যালোভেরা রানীকে মানে পানি দিতে। তো অ্যালোভেরা রানীর বাচ্চা কাচ্চা সবই মারা গেছে, শুধু আমার এই অ্যালোভেরা রানীটাই বেঁচে আছে। জানি না তাদের বাচ্চা কাচ্চা কেন মারা গেছে। আর এটা হচ্ছে খেজুরের গাছ, এটা সৌদি আরবের খেজুর। মানে একজন হজ করে এসে আমাকে খেজুর দিয়েছিল, পরে আমি এখানে খেজুরটা খেয়ে আঁটিটা লাগিয়ে দিয়েছিলাম। পরে মাশাল্লাহ এই একটা গাছ বের হয়েছে, আমি এই টবটা ভেঙে মাটিতে লাগিয়ে দিব। তারপরে দেখব খেজুর ধরে কি না। যদি খেজুর ধরে আর আমি যদি বেঁচে থাকি তোমাদের দেখাবো যে আমার এই খুরমা খেজুর গাছে খেজুর ধরছে। আর এই স্নেক প্ল্যান্টটা মাশাল্লাহ অনেক মোটা তাজা হয়েছে। আর এটাও আমার সেই রঙিন গাছ, এই গাছটার আমি নাম জানি না। যখন এরা দুর্বল হয়ে যায় এদের ভিটামিন দিতে হয়। আর বিকাল করে যদি আমরা সবুজ দেখি চোখের কিন্তু জ্যোতি বেড়ে যায়। আমাকে ডাক্তার বলছে বিকাল করে সবুজ দেখতে। তো মাশাল্লাহ আমার বেলকুনির সামনে অনেক সবুজ, আমার বেলকুনিতে অনেক সবুজ সবুজ গাছ। আর এই গাছটা যখন আমি রোদে রাখছি সব গাছগুলো একদম তরতাজা হয়ে গেছে, রুমের ভিতরে রাখলে এত সুন্দর হয় না। আর আমার অ্যালোভেরা গাছের বাচ্চা কাচ্চা দেখো বন্ধুরা, কি পরিমাণভাবে শুকিয়ে গেছে, মনে হচ্ছে এদের কোনো জল দেইনি এমন অবস্থা। পাতায় কোনো রসকস কিচ্ছু নেই। কি রোগ হয়েছে জানি না, তোমরা কেউ জেনে থাকলে বলবা যে এই অ্যালোভেরা গাছের কি হয়েছে। একটাই শুধু বেঁচে আছে, ওর মা মানে অ্যালোভেরার রানী। তো সবাই ভালো থাকবে, আমার অ্যালোভেরার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।